কে রে তুমি? হ্যাঁ আচ্ছা তুমি কেন গেনাসলা? তোমাকে না দেখলে তাই এই তো মনে হচ্ছে খেতে আর তোমার না দেখলে কি আমার ভালো লাগে, আর আমি তোমাকে অনেক ভালোবাসি তাই এসে পড়ছি। তাই বলে তুমি খেতে আসবা? তাই কি হয়েছে, তুমি খেতে আসো তাই তোমার জন্য খেতে এসে পড়ছি। আর শোনো তুমি আমার দিকে থাকো, তুমি ওটা দিয়ে থাকো কেন না কানা না। আচ্ছা দাঁড়াও তো দাঁড়াও। শোনা তোমাকে তো কথা বলি, তুমি এখানে কাজ করতে আসছো অনেক ভালো হয়ে গেছে, আজ আনতে হচ্ছে খাবার খাইবা না? যাবো যাবো বলে জানতেছে যে পিছনে কাজটা শেষ করে তারপর যাবো। আজ আনতে ফেলাইছে, নামাজ পড়তে যাবে না? ঠিক আছে নামাজ পড়তে যাবো। চলো তোমার জন্য একটা জিনিস আনছি, হয় তোমার। আরে চলো না খাও। দাঁড়াও। তোমার বাড়ি তো? আমার বাড়ি ওই তো দক্ষিণ পাড়ের দিকে। শোনো তোমাকে না অনেক ভালোবাসি, চলো আমরা একটু এদিকে বসি। এখানে বসো। বসো। শোনো অনেকদিন হলো তো তোমার সাথে আমার সম্পর্ক, তাই না? হ্যাঁ। তোমার বাবা মা জানাইছো? না বাবা মাকে এখনো জানাই নাই, সামনে জানাবো চিন্তা করতেছি। তো আমি তো আপাতত কিছু করতেছি না, তো একটা কিছু করে বাবা মাকে জানাইলে ওটা গ্রহণযোগ্য হবে। শোনো আমার বাড়িতে না বিয়ের সব দিতে আসছে, তাই ভাবছি তুই যদি কইতা ভালো হইতো, আর তোমাকে তো আমি ভালোবাসি। না তা ঠিক আছে, কিন্তু আমারও তো একটু স্টেবিলিশ হইতে হবে, আমার শোনো গার্জিয়ানকে তোমার কি জানাইতে হবে। স্টাইল হইতে হবে, তোমার এই যে এত বড় একটা বাড়ি, তিনতলা বাড়ি, ঠিক আছে, সবই তারপরে আছে। সব আছে, তাহলে তুমি কেন নার্ভাস করতেছো? নার্ভাস ফিল হচ্ছে যে সবই তো বাপের, আমার তো কিছু নাই, তারপরে আমার তো একটু স্টেবিলিশ হতে হবে। আচ্ছা তুমি একটু বসো, আমি আসতেছি। ও কি সত্যি আমাকে ভালোবাসে নাকি আল্লাহ জানে, আমাকে বিয়ে করার কথা বলছি, কেমন জানি করতে আসছে, বিষয়টা কেমন জানি লাগতেছে, আমার ভয় লাগতেছে। হ্যালো। হ্যাঁ বন্ধু। হ্যাঁ বন্ধু, ওই যে তোমার ক্ষেতের পিছনে আম গাছতলা একটু আসো তো। হ্যাঁ বন্ধু আমি আইতাছি। ও কি করতে গেল বুঝলাম না। কি করতেছো তুমি, টেনশন কেন এত? এই তুমি কই গেলা? বসো। এই তো আমার একটা জরুরি ফোন আসছিল, ওখানে কথা বলছিলে। ও আমি কি কোথায় গেল? এতক্ষণ কি করছো? কে রে দোস্ত এখানে কি করতেছ? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো বন্ধু। ভালো আছো? এখানে বসে কি করতেছ? এই তো একটু কথা বলতেছিলাম। ও কথা বলতেছিস? হ্যাঁ চিনোস? হ্যাঁ ওকে চিনি আমি। ও আচ্ছা। তো তোমাকে দরকারে এখানে ডেকে আনছি, একটা এক কারণ মিনিট ছিল। দাঁড়াও, ও তোমার বন্ধু? হ্যাঁ তুমি তো কখন আগে বলো ও না। তো আমার ছোটবেলার বন্ধু। তুমি আচ্ছা, একদিন বন্ধু বললা তোমাকে না ডেকে আমাকে? আনছি এখানে একটা কারণ আছে, তুমি যে ওর সাথে সম্পর্ক করো সেটা আমি জানি। ঠিক আছে। জানার পরে ওই মেয়েটা যে কিরকম সেটা তোমাকে বোঝানোর জন্য ওর সাথে আমি মিথ্যে ভালোবাসার অভিনয় করি, ওকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দেই, ও আমার সাথে আসে, কিন্তু মেয়ে তো ভালো না, এই জন্য তোমাকে আমি বোঝানোর জন্য এখানে আসছি, এই কাহিনীটা করলাম। আমার যে হ্যান্ডসাম ছেলে, আমার কি আছে না আছে সেটা তো তুমি জানো, সব তো তোমার টাকা পয়সা, তোমার টাকা পয়সা দিয়ে আমি চলি, তোমাদের বাড়িতে আমি থাকি। আমি তো বাপ মা মারা যাওয়ার পরে তুমি তো আমার দেখাশোনা করতেছো ভাইয়ের মতো, বন্ধুর মতো, আমরা দুজন ছোটবেলা থেকে একসাথে ছিলাম। এই কারণে তোমার সাথে বিয়ে করতে চাচ্ছ এই মেয়েকে, এই জন্য ওকে ট্রাই করার জন্য আমি এই ব্যবস্থাটা নিয়েছি। ও তোমার বন্ধু? আগে তো কখনো আমাকে বলো না। তোমাকে তো বলার কোনো প্রয়োজনই পড়ে না, আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য আমি এটা করেছি। তুমি তো একটা লোভী মেয়ে, তুমি একটা ছোট লোক। দেখো আমার না ভুলে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে কোনো কিছু নাই, ছাড়ো ছাড়ো আমার বন্ধু। না তুমি ছাড়ো আমার বন্ধুকে, আমার বন্ধুকে আমি তোমার মতো রাক্ষসী মেয়ের সাথে, লুবি মেয়ের সাথে বাঁচানোর জন্য এই কাজটা করেছি। তোমার লজ্জা শরম নেই? আমি কি করলাম এটা আমার নিজের হাতে, আমি নিজে। ও আসলে উঠে উঠেছিল, আমি শুধু ওর হ্যান্ডসাম দেখে বা সুন্দর দেখে প্রেমে পড়ে গেছি। আসলে তো আমি একটা ভুল করছি, এমন কি করা উচিত? আল্লাহ, কোন লোভে পাপ পাবে মৃত্যু, আমার তাই হয়েছে, বেশি লোভ করছি তো তাই।